বর্তমান পৃথিবীতে হাতে গোনা কয়েকটি ম্যাগনেটিক ট্রেন রয়েছে। এই ট্রেনগুলোর গতি এতটাই ভয়ানক যে প্রতি ঘন্টায় 500 কিলোমিটারের উপরে বেশি গতি ছুটতে থাকে। এই ট্রেনগুলো যখন রাস্তায় চলে ট্রেনের ড্রাইভাররা সামনের দিকে কিছু দেখতে পায় না। সাধারণত একটি এরোপ্লেন ফ্লাই করে থাকে 800 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এখানে মাটিতে কিনা 574 কিলোমিটার প্রতি ঘন্টায়। যত দিন যাচ্ছে বিশ্বের নতুন নতুন টেকনোলজি উন্নত হচ্ছে। হয়তো একসময় জিমন্যাস্টিক ফ্লাইগুলা থাকবে না। ইয়ার সবচেয়ে বড় কারণ হলো শহর থেকে এয়ারপোর্ট অনেকটাই দূরে, তারপর বিরক্তিকর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো এবং ফ্লাইটের জন্য দীর্ঘক্ষণ বসে থাকা। আবার প্লেনটি যেখানে পৌঁছাবে সেখান থেকে শহরে ফিরে যাওয়া খুবই বিরক্তিকর, তাই না? তবে এই সমস্যাগুলো সমাধানের জন্য জাপান সর্বপ্রথম ম্যাগনেটিক ট্রেন তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ঠিক তেমনই বিশ্বের 5টি হাই স্পিড ট্রেনের অজানা রহস্য জানতে চলেছি জিকে ফাউন্ড ইউটিউব চ্যানেলে। ফ্রান্সের টিজিভি আইকনিক ট্রেনটি একসময় বিশ্বের সবচেয়ে উচ্চ গতি ট্রেন ছিল, কিন্তু বর্তমান ট্রেনটি 5 নম্বরে নেমে এসেছে। এই ট্রেন ইউরোপিয়ান কান্ট্রি তৈরি করেছে। 2009 সালে এই ট্রেনটি একটি টানেল রান করা হয়েছিল। ফ্রান্সের এই টিজিভি আইকনিক সর্বোচ্চ গতি তুলতে পেরেছিল 578 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এই ট্রেনটি 2015 সালের আগে পৃথিবীর সর্বোচ্চ গতির ট্রেন ছিল। তবে 2015 সালের পরে এই ট্রেনটির রেকর্ড ভেঙে যায়। এই ট্রেনটি যখন চলাচল করতো তখন ড্রাইভাররা সামনের দিকে কিছুই দেখতে পারতো না। চোখে না দেখার সবচেয়ে বড় কারণ হলো সাধারণত একটি এরোপ্লেন ফ্লাই করে থাকে 800 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর সেখানে মাটিতে কিনা 578 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাও আবার কিনা 2007 সালের দিকে। তাহলে একটু চিন্তা করুন ফ্রান্সের 2000 কত সাল চলতেছিল, যেখানে কিনা ড্রাইভাররা ট্রেনের সামনে বসে কিছু দেখতে পারছিল না, আর সেখানে ট্রেনের যাত্রীদের কি অবস্থায় না হয়েছিল। তবে যাত্রীদের কথা চিন্তা করে ট্রেনটি বর্তমানে 320 কিলোমিটার প্রতি ঘন্টায় চলাচল করা হয়ে থাকে। ইন্টানসিন এক্সপ্রেস সাধারণত জার্মানিতে আইসিএ নামে পরিচিত। এটি বিশ্বের চতুর্থ হাই স্পিড রেলের স্থান দখল করে নিয়েছে। এই ট্রেনটি 1988 সালে প্রথম টানেল নেওয়া হয়েছিল, যেখানে কিনা এই ট্রেনটি সর্বোচ্চ গতি তুলতে পেরেছিল 406 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ট্রেনটি কয়েক বছর চলালেও আবার 1996 সালে বাতিল হয়ে যায়। পরে 2007 সালে বাণিজ্যিকভাবে ট্রেনটি চালু করা হয়। তবে এই ট্রেনটি 406 কিলোমিটার গতিবেগে চলার অনুমতি পেলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে 320 কিলোমিটার প্রতি ঘন্টায় চালানো হয়ে থাকে। এই ট্রেনটি অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডের রোডে চলাচল করা হয়ে থাকে। এখানে হাই স্পিড ট্রেনের কথা বলা হয়েছে, সেখানে চিহ্নের নাম থাকবে না, তা কেমনে হয়? দা CRH 308 হ্যাক্সি এই ট্রেনটি বর্তমান বিশ্বের 3 নম্বর স্থানে রয়েছে। 2010 সালে এই ট্রেনটি একটি টানেল নেওয়া হয়, যেখানে এই ট্রেনটি সর্বোচ্চ গতি তুলতে পেরেছিল 416 কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমান ট্রেনটি চায়নার দ্বিতীয় উচ্চ গতির রেলওয়ে। এই ট্রেনটি সাধারণত বেজিং থেকে সাংহাই রোডে চলাচল করা হয়ে থাকে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ট্রেনটি বর্তমানে 380 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে থাকে। সাংহাই ম্যাগনেটিক ট্রেন এই ট্রেনটি বিশ্বের তৃতীয় উচ্চ গতির ট্রেন। এই ট্রেনটি কিনা চীনের রাস্তায় রাজত্ব করে থাকে। এই ট্রেনটি চীনের সর্বোচ্চ গতির ট্রেন। এই ট্রেনটি ম্যাগনেটিক টেকনোলজিতে চলে থাকে। এই ট্রেনটি 2003 সালে টানেল নেওয়া হয়, যেখানে কিনা এই ট্রেনটি সর্বোচ্চ গতি তুলতে পেরেছিল 578 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2024 সাল থেকে এই ট্রেনটি বাণিজ্যিকভাবে মানুষ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই ট্রেনটি 578 কিলোমিটার গতি থাকলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে বাণিজ্যিকভাবে 2024 সালে মাত্র 300 কিলোমিটার প্রতি ঘন্টায় চালানো হয়। তখন রাস্তাটাও এত উন্নত ছিল না। 2021 সালের পর থেকে চীনের রাস্তাগুলো উন্নত করা হয়। পরে এই ট্রেনটি বর্তমান বিশ্বের রাস্তার তালিকায় উচ্চ গতির ট্রেনের মধ্যে 1 নম্বর স্থান দখল করে নেয়, কারণ এই ট্রেনটি বর্তমানে 831 কিলোমিটার গতির চলাচল করে, তাও আবার বাণিজ্যিকভাবে। জাপান ম্যাগনেটিক ট্রেন তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এই ট্রেনটি পৃথিবীর সব থেকে দ্রুতগতির ট্রেন, যার রেকর্ড কিনা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই ট্রেনটি ম্যাগনেটিক টেকনোলজিতে চলে থাকে। তবে ম্যাগনেটিক টেকনোলজি পুরো বিশ্বই কিনা 2050 সালে আসার কথা থাকলেও সেখানে জাপান কিনা 2011 সালে নির্মাণ করে দেখিয়েছে। তাহলে একবার ভাবুন জাপানের 2000 কত সাল চলতেছিল।
2015 সালে এই টানেল রানে এই ট্রেনটি সর্বোচ্চ গতি তুলতে পেরেছিল 603 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর তখন থেকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির ট্রেনের খিতাব পেয়েছিল। এলোমেগেট জাপানের টোকিও থেকে আসাকার মধ্যকার দূরত্ব 500 কিলোমিটারের বিশাল ট্রেনের রাস্তায় কাভার করবেন এলোমেগেট, তাও আবার কিনা 1 ঘন্টায়। তো এই রাস্তাটি কিনা আরো উন্নত করার জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই ট্রেনটি 2027 সাল থেকে মানুষ চলাচলের জন্য মুক্ত করে দেওয়া হবে। প্রতিদিন মোটে 12টি ট্রেন চলাচল করবে। ইন্ডিয়া এবং বাংলাদেশে কত স্পিড ট্রেন চলে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।